আমরা এখন দাঁড়িয়ে আছি সূর্য মন্দিরের কাছে। পশ্চিম বাংলার পশ্চিম প্রান্তে অবস্থিত পুরুলিয়া জেলা। এই পুরুলিয়া জেলার অন্যতম উৎসব হলো ছট পূজা। এই ছট পূজা ঠিক দীপাবলির কিছুদিন পরই পালিত হয়। ছট পূজা কার্তিক মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন উৎসব। সূর্য উপাসনার এই অনুপম লৌকিক উৎসব ভারতের বিভিন্ন রাজ্যে পালিত হয়, তার মধ্যে পড়ে পশ্চিমবাংলার পুরুলিয়া জেলা। সূর্য যখন অস্ত যাবে তখন সবাই সূর্যের প্রতি পূজার্চনা প্রার্থনার মাধ্যমে এই দিনটি পরিসমাপ্তি ঘটান এবং সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। এই জন্যে তারা দাঁড়িয়ে আছে সূর্যের অস্ত যাওয়ার অপেক্ষায়। সূর্য যখন অস্ত যাবে তার উদ্দেশ্যেই দাঁড়িয়ে আছেন। কেউ কেউ জলে দাঁড়িয়ে আছেন, কেউ উপরে যে যেখানে স্থান পেয়েছে সেখানেই দাঁড়িয়ে আছে। সূর্য প্রায় অস্তমিত অবস্থায়, আর কয়েক মিনিট পর সূর্য অস্ত যাবে। সূর্য অস্ত প্রায় চলে গিয়েছে, এবার পূজা অর্চনা শুরু। নৌকোয় করে পাহাড়ে দিচ্ছে, যদি কেউ জলে পড়ে যায় তাকে উদ্ধার করার জন্য। পূজা শুরু হয়ে গেছে। প্রায় পূজা সমাপ্ত। এবার যে যার পুজোর ডালি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পরের দিন উদিতমান নবসূর্যের অপেক্ষায় সূর্য মন্দিরে যাগযজ্ঞ সমারোহে পূজা অর্চনা করা হয়। রাত্রিবেলা থেকেই পূজা অর্চনা শুরু হয় উদিত নবসূর্যের অপেক্ষায়। শেষ দিনের মতোই সেজে ওঠে সেই সূর্য মন্দির। নবসূর্যের অপেক্ষায় সূর্য মন্দির সেজে উঠেছে আলোক সজ্জায়। অপেক্ষারত ঘাটে নবসূর্যের অপেক্ষায় ব্রতীরা বসে আছেন কখন সূর্য উঠবে। মানসিক বাসনা পূরণের জন্য কেউ আবার দ্বন্দ্ব ভাঙছে। সূর্য মন্দির এবছরের শেষ রাত্রি আলোকসজ্জায় সজ্জিত হয়েছে সূর্য মন্দির। সূর্য ওঠার সাথে সাথেই পূজা শুরু হয়ে গেছে। अर्घ प्रदान करने के लिए सभी करके अर्धांगिनी में भी अर्धांगिनी के नाते राजानुभोगी जिनका राजकुल में जन्म हुआ और सब प्रकार का सुख प्राप्त होते हुए भी उनको भी द्रौपदी को भी जो है वंश का दुख सहन करना पड़ा। द्रौपदी পুজো প্রায় শেষ, এবার শেষ হয়ে গেছে। সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বাড়িতে গিয়ে প্রসাদ ভোগ করবেন।